আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যথারীতি চলে আসলাম শখের কাজের আরেকটি নতুন পর্ব নিয়ে। ফলের ঝুড়িতে সঠিক উপায়ে কিভাবে গাছ লাগানো যায় সেটি আজ আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে আমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করে নিব। শখের কাজ এখন 1000 সদস্যের পরিবার। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। সেই সাথে যারা আমাকে এই পর্যন্ত এগিয়ে আনার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার ভিডিও দেখে সুন্দর কমেন্ট করবেন, যদি ভুল থাকে সেখানেও ধরিয়ে দিবেন, তাহলে আমি নিজেকে শুধরে নিতে পারবো। আপনাদের ভালো মন্দ সব কমেন্টই আমার কাছে গ্রহণযোগ্য, নিশ্চয়ই সেটি আপনারা আমার ভালোর জন্যই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি গাছ লাগাবো। এখানে আমি যে সিমের বীজ নিয়ে এসেছি, দেখেন যেহেতু শীত এসে যাচ্ছে, আগাম আমি এই সিম গাছটা লাগিয়ে দিব। কিছু বীজ নিয়ে আমি কিন্তু 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে দিচ্ছি। এটা 6 ঘন্টার জন্য রেখে দিব। আর এই যে ফলের ঝুড়ি নিয়ে নিয়েছি আমি একটা। আর এই যে পলিথিন নিলাম, এই পলিথিনগুলো আমি টেপ দিয়ে মেরে নিব। চারদিকের ফাঁকাটা খুব সুন্দরভাবে বন্ধ করে দিব, যাতে করে আমি যখন মাটি দিব মাটিও পড়ে না যায়, আর পানি দিলে পানিও যাতে পড়ে না যায়। সেই জন্য কিন্তু এই কাজটি করতেই হবে। তো দেখেন আমি কিভাবে সুন্দরভাবে মেরে দিচ্ছি। তোমার মারা শেষ, আমি একটু তার নিয়ে নিলাম, কারণ এই টেপগুলো কিন্তু রোদে পানিতে কয়েকদিন পরে উঠে যাবে, তখন এই তার দিয়ে বেঁধে দিলে আর পলিথিনগুলো খুলে যাবে না। নিচের দিকে যেহেতু মাটি থাকবে ওইখানে সমস্যা হবে না, কিন্তু উপরে পলিথিনটা খুলে যাবে, সেই জন্যই তার দিয়ে বেঁধে দিলাম। এখানে আমি কিছু ইটের খোয়া দিয়ে দিচ্ছি। নিচের ফাঁকাগুলো কিন্তু আমি পলিথিন দিয়ে বন্ধ করি নাই, কারণ ওটা পানি নিষ্কাশনের জন্য রাখতে হবে। এবার আমি বালি দিয়ে দিব। বালির একটা লেয়ার দিয়ে দিতে হবে, যেহেতু বড় টব, আমার এখানে 2 মগ বালি লাগবে। আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিলে বালিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, খোয়ার মধ্যে ঢুকে যাবে। এবার মাটি দিয়ে দিব। আর আমার মাটি সবসময় তৈরি করা থাকে, আমি একবারে অনেক বেশি করে মাটি তৈরি করে রাখি, আর সেই মাটি দিয়েই গাছ লাগাই। আজ আমি একটা লেবু গাছ লাগাবো। এই লেবু গাছটি হচ্ছে সিডলেস লেবু গাছ। সিডলেস মানে হচ্ছে যে লেবুর মধ্যে বীজ থাকে না। আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, দেখবেন কিছু লেবু আছে তার মধ্যে কোনো বীজ থাকে না, আর সেটি এই গাছ। পলিথিনটা কেটে আলতো হাতে খুলতে হবে। আমি কিন্তু সবসময় বলি যে আলতো হাতে খুলবেন, জোড়াজুড়ি করা যাবে না, তাহলে মাটিটা খুলে যাবে। তো আমি গাছটা মাঝখানে বসিয়ে দিলাম। এবার মাটি দিয়ে ভরাট করে দিব। আর এই ফাঁকে একটা কথা বলে নিই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা আমার ভিডিওগুলো সহজেই দেখে নিতে পারেন। একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো দেখেন আমি এখন গাছ লাগানো শেষ, পানি দিয়ে দিচ্ছি।
আর আমি যে এই যে সিমের বিচি ভিজিয়ে রেখেছিলাম এটি আসলে লাগিয়ে দিব এর গোড়ায়। যেহেতু এটা শীতকালের ফসল, তো শীতকাল চলে গেলে আর সিম থাকবে না, সেই জন্যই লাগিয়ে দিলাম পাশে। তো পানি দিয়ে দিলাম। তো দেখেন আমি গাছটা লাগিয়ে দিয়েছি, গাছের গোড়ায় কিন্তু যথেষ্ট পানি দিয়েছি, চারদিক দিয়ে কিন্তু পানিটা পড়ে যায় নাই। কিন্তু এর আগে আমি পলিথিন না দেওয়ার কারণে অনেকেই বলে যে পলিথিন দেওয়া লাগে না, তো আমার পানিগুলো সব পড়ে যায়। তো আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সামনের পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।